আমাদের বিহারে এসআইআর হয়ে গেছে, এবার আপনাদের বেঙ্গলে চলছে। আপনারা কাগজপত্র, আমি নিজের কথা বলছি, আমি আর আমার বউ, আমার স্ত্রী দুজনেরই জমা দিলাম। কিভাবে কাটবে ছাড়বে অনেক পদ্ধতি করে বের করার চেষ্টা করছে। আমি নিজে কাগজ একবার অরিজিনাল কাগজগুলো, আমার তো এমএ পর্যন্ত সার্টিফিকেট আছে, সব আছে, সব দিয়ে আর জাতি নিবাস যেগুলো সব লাগে দিয়ে আমি নিজে জমা করলাম। এক জায়গাতে আমার নাম এসছে, আমার স্ত্রীর ডকুমেন্টস কে ফেলে দিয়েছে। আমার নিজের কথা বলছি। এবার মোবাইলে সার্চ করছি, নাম আসছে না, বিএলওর কাছে গেলাম, সম্পর্ক করলাম, কি ব্যাপার ভাই, এক সাথে দিলাম কিন্তু আমার নাম আসলো, ওনার নাম কেন আসলো না? এবার দেখতে যাচ্ছে, বলছে ডকুমেন্টস নাই। এবার নতুন করে আবার ডকুমেন্টস জমা দিয়ে ডাইরেক্ট অনলাইন করলাম, নাম এলো আর দিয়ে নতুন তালিকায় আমরা ভোট দিলাম। তো ভাই আপনারা নিজের কাগজপত্র ভালো ব্যবস্থা রাখবেন আর চেষ্টা করে, ঠিক উনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ওনার কথাগুলো মাথায় রাখবেন। যা হোক, আমরা আলোচনার মাধ্যমে যাই, যেহেতু কোরআন হাদিসের আলোচনা হচ্ছিল। আর আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে আলোচনা করে যাচ্ছি যে আদম সন্তানের আসল ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম, দুটোর একটা হবে। এবার জাহান্নামে যারা চলে গেল তাদের ব্যাপারে বলছিলাম যে জাহান্নামকে দেখার পরে কি কেউ যেতে চাইবে? চাইবে না। আচ্ছা, গরু কি কোনোদিন জলে নামতে চায়? একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, গরু কি কোনোদিন জলে নামতে চায়? নামতে চায় না। আপনারা গরু বিক্রি করতে দেখেছেন, যখন নিয়ে যায় 4-5টা গরুকে একসাথে দলবদ্ধ করে বেঁধে দেওয়া হয় গলায় গলায় দড়ি দিয়ে। এবার তাকে যেন এদিক ওদিক ছোটাছুটি করে পালাতে না পারে, এই জন্য তাকে কি করতে করে, দলবদ্ধ করে বেঁধে দেওয়া হয়। তারপরে সামনে একটা নদী পড়ে গেছে রাস্তায়। এবার গরুগুলো নামতে চাইবে, বলেন তো নামবে? ভাই জল দেখলে নামবে না। যখন নামবে না, জলে গরু নামতে চাই না। আব্দুর রহিম বকশী সাহেব উনি 10,000 টাকা এই মসজিদের জন্য দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ উনার দানকে গ্রহণ করো, আল্লাহ উনার মনের আশাকে তুমি পূরণ করো, আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, যেমন গরু জলে নামতে চায় না, ওই রকমই জাহান্নামকে দেখার পরে মানুষ জাহান্নামে ঢুকতে চাইবে না, যে আগা দিকে বাড়বে না। যখন বাড়বে না, তখন গরুটাকে কি করে, পিছন দিক থেকে ছাটা মারে, গুতা মারে, আল মারে, ঠেলা মারে, লেজে মোচড় দেয়, দেয় না? তো ওই রকমই জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে যেতে চাইবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যখন জাহান্নামীদেরকে ঠেলতে গুতা দিয়ে, ঘোড়া দিয়ে দল দল করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ানো হবে, হাঁকানো হবে, হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজা পর্যন্ত চলে আসবে। জাহান্নামের দরজা পর্যন্ত যখন আসবে, ওয়াকালা লাহুম ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, একটা লোককে জেলে ঢোকাচ্ছে, জেলের গেটে জেল গেটম্যান থাকে, যখন ঢোকাবে ওকে জিজ্ঞেস করবে কিনা, কিয়া করকে আয়ে হো জি, কি ভুল করে এলে গো, কতদিন? জিজ্ঞেস করে কি করে না, যে কতদিন? তো ওই রকমই জাহান্নামী লোকটাকে ওই জিজ্ঞাসা করবে, খাজেন দরবান বলবে, আচ্ছা এই রকম জঘন্য জায়গায় কেউ আসে, কেন এখানে আসলে? তখন বলবো, যখন জিজ্ঞাসা করবে কেন এই জাহান্নাম বলে কি তোমাদের কেউ ভয় দেখায়নি? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইয়ানযুরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন।
আমার বন্ধুরা সেই দিন জিজ্ঞাসা করা হবে তোমাদের কাছে কি কোনো রাসূল আসেনি, কোনো নবী আসেনি, কেউ কি ভয় দেখাবার জন্য আসেনি, জাহান্নামের কথা বলেনি, কেন তোমরা এই জাহান্নামে আসলে? সেই দিন আপনি মিথ্যা বলবেন না, সেই দিন আপনি কি বলবেন? কালু বালা, হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে এসেছিল, কিন্তু ফাঁকা যাব না, আমরা মিথ্যা মনে করেছিলাম, আমরা ঝুটিয়াল জুটো করে দিয়েছিলাম। আমার বন্ধুরা এবার ওরাকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে। এবার দ্বিতীয় জামাত যারা হবে হিজবাল্লাহ, আল্লাহর দল, যারা আল্লাহর দল কোরআনের কথা মতো চলেছে, এরা বসে কাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতে জুমারা। আমার বন্ধুরা জান্নাতের ভিতরে কারা যাবে? ওই লোকগুলা যাবে। ভালো করে শুনেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতে, যারা ঈমান এনেছে, আনার পরে নেক আমল করেছে, নেক কর্ম করেছে, সৎ কাজ করেছে, ভালো আমল করেছে, ওদের জন্য হলো জান্নাত। জান্নাত কার জন্য? এখানে একটু বুঝার কথা আছে ভাই। আল্লাহ কি বললেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন। যারা জান্নাত কার জন্য? যারা ঈমান এনেছে, আনার পরে নেক কর্ম করেছে। দেখেন, একটা হলো ঈমান এনে নেক কর্ম করা, আর একটা ঈমান না এনে নেক কর্ম করা। অনেক সময়তে গায়র মুসলিম যারা আল্লাহর উপরে ঈমান আনেনি, আল্লাহকে এক বলে মানে না, এক স্বীকার করেনি, নিজের রব, নিজের মাবুদ মানেনি, কিন্তু ওরাও নেক কাম করে না ভাই? গায়র মুসলিম যারা, ওরাও নেক কাজ করে না। অনেক সময়তে দেখবেন যে গায়র মুসলিম যারা ইসলাম বিরোধী তবে দিনের নেকির কাজ করে, যেরকম রমজান মাসে দেখেন যে গায়র মুসলিমেরাও কি করে? রোজা ইফতারি করে, এটা তো নেকির কাজ। ওরাও তো দান পুণ্য করে, তাই না? অনেক জলসাতে দেখবেন অনেক ফকির মিসকিনকে দেয়, ওরাও তো দান পুণ্য করে, এটা তো নেকির কাজ। নেকির কাজ নয়? তাহলে নেক আমল করা, ঈমান আনার পরে এরা ঈমান আনেনি কিন্তু নেক কর্ম করেছে, এই জন্য এরা জান্নাতে যাবে না। দুনিয়াতে আল্লাহর পরিবর্তে বদলা ওকে দিয়ে দিবে, কিন্তু যারা ঈমান এনেছে, আনার পরে নেক কর্ম করেছে, আপনারা ঈমান আনার পরে নেক কর্ম, শুধু ঈমান এনেছেন নেকি করে না। ফের একটা লোক আল্লাহকে মানি, আল্লাহ এক, আল্লাহ আমার মাবুদ, আল্লাহ আমার মালিক, কিন্তু আল্লাহ বলছে নামাজ পড়, নামাজ পড়ে না। আল্লাহ বলছে রোজা কর, রোজা করে না। আল্লাহ বলছে হালাল খা, হালাল খায় না। আল্লাহ বলছে গুনার কাজ থেকে বেঁচে থাক, বাঁচে না। তাহলে আল্লাহকে তো মানে কিন্তু নেক আমল করে না। আল্লাহকে অন্তর থেকে বিশ্বাস করে যে আল্লাহ এক, রাসূলকে মানি, রাসূল আমাদের শেষ নবী, আখেরি নবী, কিন্তু নবী যেটা বলেন সেটা মানে না। এই লোকটা হলো ঈমান এনেছে কিন্তু আমল করেনি, নেক কর্ম করেনি, ঈমান নেই, ঈমান আনার পরে। এজন্য আল্লাহ বললেন যারা ঈমান এনেছে আর আমল করে না তারাও জান্নাতে যাবে না, আর যারা আমল করেছে ঈমান আনেনি তারাও জান্নাতে যাবে না। জান্নাতে কারা যাবে? জান্নাত কাদের জন্য? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতে, যারা ঈমান আনার পরে নেক আমল করেছে, এই লোকগুলোর জন্য হলো জান্নাত। এবার ওই জান্নাতীরাকে ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীরা একটা ছিল ওয়ার্গে দল, যাই না তখন সবাই মিলে, জাহান্নামী দল যাই না তখন সবাই মিলে ঘিরে নিয়ে গেল। আর একটা হলো জান্নাতি দল,
একটা যদি এমএলএ আসে ওর সাথে 10টা লোক থাকে না থাকে না থাকে না ভাই, কেন? ওর ইজ্জতের লেগে, ওর সম্মানের লেগে 5টা লোক ওর আপ্যায়ন করার জন্য ওকে সাথে সাথে নিয়ে আসে। ওই রকমই জান্নাতি মেহমান নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে যে মেহমান নামাজি হবে, আল্লাহর কাছে কুটুম, এগুলো আল্লাহর মেহমান জান্নাতি লোক, এই জন্য তাকে আপ্যায়ন করে ফেরেশতারা দল দল করে ওকে নিয়ে যাবে জান্নাতের দিকে। এবার জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আচ্ছা ভাই, মধ্যখানে একটা প্রশ্ন করব আপনাদের কাছে, জান্নাতে সব চাইতে আগে কে যাবে জানেন? জান্নাতের তালা সব চাইতে আগে কার জন্য খসবে? এখন জান্নাতে তালা দেওয়া আছে, জান্নাত বন্ধ আছে। বলবেন যে তাহলে যারা মরেছে তারা, এদের রূহ ইল্লিন আর সিজ্জিনে আছে, দেহ কবরে আছে, কবরে হাড্ডি যেটুকুই আছে কবরে আছে, কিন্তু এদের রূহ ইল্লিন আর সিজ্জিনে আছে। ইল্লিন আর সিজ্জিন দুটো জায়গা, নেককারের আর গুনাহগারের। তবে আল্লাহ কবরটা কি ওর জান্নাতের জায়গা, জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে, আর কবরটা কি জাহান্নামের টুকরা বানিয়ে দিয়েছে। ওখানে ওই কষ্টতে আছে বা আরামে আছে, কিন্তু জান্নাতে যাবে কখন? কিয়ামত হবে, হিসাব কিতাব হবে, মিজানে ওজন নেকি বদি ওজন হওয়ার পরে আমল নামাটা যেটা হবে, এটা হবে জান্নাতের বা জাহান্নামের টিকিট, এটা হবে জান্নাত জাহান্নামের দলিল। সেই দিন জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে সব আগে কে যাবে জানেন? এখন জান্নাতে তালা দেওয়া আছে, সব আগে জান্নাতের তালা কার জন্য খসবে? এই ভাগ্যবান লোকটা কে জানেন? বলতে পারবেন কেউ? আল্লাহু আকবার। শুন জি, আলহামদুলিল্লাহ। সব চাইতে আগে আল্লাহর নবী বলছেন, আতি বাবাল জান্নাতে ইয়াউমাল কিয়ামাতে ফাআস্তাফতিহা ফায়াকুলুল খাজানু মান আম। সব চাইতে আগে জান্নাতের দরজায় আমি নবী মুহাম্মদ আসব, আর জাহান্নামের জান্নাতের দরজায় আমি নবী মুহাম্মদ আসব। আসার পরে জান্নাতের দরজায় ঠকঠকি দিব, দরজার বাহির থেকে এসে যখন এইভাবে ঠকঠকি দিবেন, ভিতর থেকে দরবান বলবে মান আন, আরবিতে জিজ্ঞেস করবেন, কি বলবেন? মান আন, আপনি কে? নবীজি বলছেন ফাআকুল, তখন আমি বলবো আনা মুহাম্মদ। বাইরে থেকে নবীজি বলবেন আমি মুহাম্মদ। যখন এই কথা নবীজি বলবেন, ভিতর থেকে দরবান বলবে বেকা উমির তো লা আফতা হলে আদিন কাবলাকা, আপনার আগে কাউরির জন্য জান্নাত খোসার পারমিশন হয়নি, আল্লাহ আপনার জন্যই সব চাইতে আগে জান্নাতের তালা খুলতে বলা হয়েছে। আচ্ছা, এটা তো বলে দিলেন। এবার আরেকটা কিন্তু মধ্যখানে একটা প্রশ্ন করছি আপনাদের, দেখি জান্নাতে সব চাইতে আগে কাপড় কাকে পরানো হবে? কিয়ামতের দিন সব উলঙ্গ থাকবে কি থাকবে না? সবাই তো উলঙ্গ হয়ে উঠবে। তো সব চাইতে আগে পরিধান কাকে কাপড় পরিধান করা হবে, কাকে দেওয়া হবে বলেন তো দেখি? যত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর এসেছে, কবর থেকে যখন সবাই উঠবে, সবাই উলঙ্গ হবে। এবার জান্নাতের কাপড় পরা হবে জান্নাতীরাকে, কিন্তু জান্নাতের ভিতরে সব চাইতে আগে কাপড় কাকে পরানো হবে বলুন তো? এবার কিন্তু নাই। কাকে পরানো হবে গো? বলবো না, আমিও বলবো না। কেন? বললে 3টা লোকের কাছে 5000 করে টাকা লাগে, আর 10টা লোকের কাছে 1000 করে টাকা লাগে। দেখি কতটি লোকের শোনার মন আছে, দেখি তো। আসেন তো, প্রথমে একটা লোক 5000 টাকা। আমি কালেকশন শুরু করিনি, পালাইয়েন না ভয়ে, কারণ আমার সময় আছে এখনো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক সময় আছে, 10টা উপরে, তো এখন 1 ঘন্টার উপর সময় আছে আমার। আপনার কাছে আমি বক্তব্য করবো, কিন্তু জান্নাতে ঢুকছি, জান্নাতে ঢুকবো, তারপরে না মজা পাবো নাকি? তো ভাই দেবেন না তো? আমিও বলবো না, দেবেন না? একটা লোক 5000 টাকা,
একটা লোক 5,000 টাকা থাকলো, তাইলে পরে যে করবেন, পরে যে আমার কাছে শুনিয়েন, টাকা দিবেন না তো বলবো না। তো যা হোক, আলোচনা করছিলাম এবার জান্নাতের ভিতরে নবীজি চলে গেলেন। তারপরে এবার সোহদা যাবে, যার যেরকম আমল হবে সেরকম ভাবে যাবে। নবীজি বলছেন জান্নাতের ভিতরে 100টা খালি স্তর হবে, জান্নাতের ভিতরে 100টা খালি ক্লাস হবে। নবীজি বলছেন ইন্না ফিল জান্নাতে মিয়াতা দারজাতিন আ'আদাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ মা বাইনা দারাজাতাইন কামা বাইনা সামাই ওয়াল আরদ। জান্নাতের ভিতরে 100টা ক্লাস হবে, স্তর হবে, আর এক ক্লাসের অন্য ক্লাসের ব্যবধান হবে জমিন আকাশের সমতুল্য। আপনারা ট্রেনে গেছেন, কলকাতা গেছেন না? একটা ট্রেন অতি 3 প্রকারের বগি থাকে, 3 রকমের বগি থাকে, থাকে না? একটা থাকে এসি, একটা হয় স্লিপার, আর একটা হয় জেনারেল, নাকি? তো যারা একটা জেনারেল বগি, একটা স্লিপার বগি, আর একটা হয় এসি বগি। তো এসি 2000 টাকা যারা দিয়েছে, ওরা এসিতে শুয়ে আর কম্বল গায়ে দিয়ে বিছানা পাবে, তারপরে বালিশ পাবে মাথার তলে, আরাম করে, ঠান্ডায় গরম লাগবে না, গরমে ঠান্ডা লাগবে না, সুন্দর করে আরাম করে যাবে। যারা 1000 দিয়েছে তারা পাবে কি? বালিশ পাবে না, চাদরও পাবে না, আর কম্বলও পাবে না, কিন্তু পাবে কি? গোটে সিটটা পাবে, শুয়ে শুয়ে যেতে পারবে। কিন্তু যারা 300 টাকায় টিকিট কেটেছে ওরা কি পাবে? শুধু বসতে পাবে, কিন্তু শুইতে পুরো পামেল করতে পাবে না, শুতে পাবে না, আর আরাম পাবে না। তো একটা গাড়ি কিন্তু 3 রকমের তাতে বগি, কেনে যার যেরকম টাকা সে সেরকম মজা। তো জান্নাতের ভিতরে ওই রকমই, খালি জান্নাত বলতে একই ক্লাস নয় যে সবাই জান্নাতে চলে গেল, সবাই জান্নাতে এক জায়গাতেই নাকি হুড়াহুড়ি, জি না। যার যেরকম আমল সেই রকম তার জন্য হবে, ফ্যাসিলিটি হবে। একটা লোক শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যে কোন বিধান কোটা আল্লাহ মানতে বলেছেন ওই বিধান কোটাই মেনে চলছে, ফরজ কোটাই আদায় করছে, সুন্নাত আদায় করছে, বাস, এর উপরের নফল ইবাদত করে না। একটা কথা বলেন, একটা লোক কোম্পানিতে কাজ করছে, ওর ডিউটি হলো 8 ঘন্টা। তো 8 ঘন্টা কাজ করার পরেও দেখছে অনেক বেলা আছে, এখনো 4 ঘন্টারও সময় আছে সূর্য ডুবতে। তো ছেলেটা বলছে যে আমার তো ডিউটি 8 ঘন্টা হয়ে গেছে, এখন যদি সন্ধ্যা অবধি ফের 4 ঘন্টা করে নি তো আমার বেতনটা 1.5 হবে কিনা, যে এদিকে পাচ্ছে 500 8 ঘন্টা, আর ওদিকে ফের পাবে 250। আর একটা লোক 8 ঘন্টা করে ও বাড়ি চলে গেল, আর করবো না, বলছে আমার ডিউটি শেষ, আমি করবো না। একটা কোম্পানি বলেছিল 8 ঘন্টা ডিউটি দিয়েছে, 8 ঘন্টা করে দিলাম, চলে গেলাম। তো ভাই, এবার কোম্পানি টাকা দেওয়ার দিন যদি ওকেও দেয় 100 ওকেও দেয় 10,000, আর একেও দেয় 10,000, তাই এটা কি ইনসাফ হবে? হবে না। কেন? ই কাজ করেছে 8 ঘন্টা, ও কাজ করেছে 12 ঘন্টা, তো এর হবে 15,000। তো ওই রকমই কেউ শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আর কেউ 5 ওয়াক্তের সাথে ওভার টাইম করেছে, মানে নফল নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, রাতে উঠে উঠে নামাজ পড়েছে, কোরআন পড়ি পড়ি নবী রতিয়া পিতাবে, নওয়াফিল में खड़ा राके गोड़वा फुलावे, ऐसन बारब से फिर दिया हो मुरी मनवा लो भावे, ऐसन बारब से फिर दिया हो मुरी मनवा लो भावे।
भावे निमन बाटे नबी के बतिया हो सुने जिया ललचावे अल्लाह अकबर नबी जी का रुतबा अल्लाह अकबर नबी जी का रुतबा सरदार दुनिया सरदार ओकोबा और धरती बीचों में चरणवा हो मुरी मनवा लो भावे निमन बाटे उनके बतिया हो सुने जिया ललचावे আমার বন্ধুরা আমার ভাই জানেরা তাই বলতেছিলাম যে যেরকম দুনিয়াতে আমল করে গেছে তার জন্য জান্নাতের ভিতরে তার স্তর হবে তার জায়গা হবে যেরকম কেউ বন্ধু বাড়িতে কত সামান্য জিনিস থাকে কাউরের বাড়িতে আরো বেশি থাকে ওই রকম জান্নাতের ভিতরে নাজ নিয়ামত আপনার আমল যেরকম হবে আল্লাহ আপনাকে অত ফ্যাসিলিটি দিবে আল্লাহ আপনাকে অত ফ্যাসিলিটি দিবে যেমন উদাহরণ দিলাম যে একটা ট্রেনে জেনারেল বগিতে যাবেন ওর বাথরুমটা দেখেন কি রকম সব কত নোংরা কিন্তু যখন এসি বগিতে যাবেন বাথরুমটাও পরিষ্কার হাত ধোয়ার জন্য ওখানে হ্যান্ডশেপ আছে হাত মোছার জন্য ওখানে টবেল আছে ওখানে আপনার যে আছে টবেল থাকছে বা ওখানে ভাই কাগজ থাকছে আমার বন্ধুরা এত ফ্যাসিলিটি কেন দিল ও যে টাকা বেশি দিয়েছে ওই মতন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যত বেশি নেকি নিয়ে যেতে পারবেন অত বেশি ফ্যাসিলিটি আপনি জান্নাতের ভিতরে পাবেন যত নেকি বেশি নিয়ে যাবেন কত ফ্যাসিলিটি আপনার জন্য বন্ধুরা আমার জান্নাতের ভিতরে সব এবার জান্নাতের দরজায় যখন চলে গেলেন জান্নাতের দরজা খুলে দিয়ে জান্নাতের দরবান আপ্যায়ন করে আপনাকে ডাকবার বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন আসেন 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 ভালোভাবে আমরা শান্তির সাথে ভিতরে চলে এসেছেন এবার ভিতরে যখন চলে গেলেন আপনি হয়ে গেলেন জান্নাতি মেহমান এবার মেহমানের সাথে কিরকম খাতির হবে আসেন এবার আপনাকে আমি শোনাই কিরকম খাতির হবে জানেন আচ্ছা যখন আপনার বাড়ি মেহমান আসে তখন আপনার বাড়িতে যেটা ভালো চেয়ার সব থেকে বের করে বসতে দেন কিনা ভালো জিনিস গুলাতে বসতে দেন আল্লাহর জান্নাতে জান্নাতীরা যে যখন ওখানে বসবে আল্লাহ যেই চেয়ারটা তাকে দিবে ওই চেয়ারটা হবে স্বর্ণের চেয়ার আর রেশমি গদি লাগা থাকবে পিঠের তলে বালিশ লাগা থাকবে একবার এরকম হয়ে সানের সাথে একবারে পার উপরে পাঁচ তুলে রাজার মতো রাজা লইগা দুনিয়ার 10টা দেশ যতটা দেশের সমতুল্য জায়গা একটা জান্নাতীর মুসলিম শরীফের হাদিসে এসেছে লম্বা হাদিস খালি শর্টে কথাটা বলছি যে মুসলিম শরীফের হাদিসে এসেছে যে লোকটা জাহান্নামে সাজা খাটার পরে লাস্টে জান্নাতে যাবে সেই ব্যক্তির জায়গা হলো জান্নাতের ভিতরে দুনিয়ার 10টা বাদশার বাদশাহী যতটুকু আছে এতখানি জায়গা হলো জান্নাতের ভিতরে একটা সবচাইতে শেষে জান্নাতে যাওয়া লোকটার তাহলে 10টা দেশের বাদশা একাই দুনিয়ার 10টা দেশের সমান জায়গার মালিক জান্নাতের ভিতরে একটা লোক তাইলে ওর ইজ্জত কত হবে এবার আপনি বসবেন আপনার আপ্যায়ন শুরু হবে আপনার মেহমান নওয়াজি শুরু হবে আপনার ইজ্জত শুরু হবে কে আসবে যেমন কুটুম বাড়িতে যাও বসার মাত্র আপনাকে স্প্রাইট দেয় যার যেরকম ভালো বাড়িতে বড় লোকের বাড়িতে জানতে পেপসি দিবে ঠান্ডা দিবে কোকো কোলা দিবে মিরিন্ডা দিবে অনেক কিছু দেয় গরিব বাড়িতে গেলে না জুটলে কম করে শরবত পানি দেয় তো আল্লাহর জান্নাত আল্লাহর চেয়ে বড় আর কেউ আছে তা আল্লাহর বাড়ি যা কুটুম গেছেন তো আল্লাহ আপনাকে কিরকম বেশি আল্লাহর থেকে বেশি কেউ খেদমত করতে পারবে আল্লাহ নিজে করবেন ফেরেশতার মারফতে করাবেন আল্লাহ বলছেন ওয়াকিলমানুল মুখাল্লাদুন ওয়াগিলমানুল মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারি
এই ছোট ছোট গিলমান থাকবে, খাদেম থাকবে আপনার খেদমত করার জন্য। আর আপনি জান্নাতি চেয়ারে বসে আনন্দের সাথে বসে থাকবেন, আপনাকে কিছুই নিতে হবে না। যেমন আপনি বসে আছেন আর কুটুমকে আগিয়ে দেয় গিলাস, বোতল আগিয়ে দেয়, স্প্রাইট ঠান্ডার ঠান্ডা আগিয়ে দেয়, ওই মতো পেয়ালা নিয়ে আসবে। আর আসার পরে বলবে, একজন আসবে এসে বলবে জল লাগবে, জল জল নিবেন, জল মনে হলো নিলেন, না হলে চলে গেল। ট্রেনে যখন কাটিহার যান আপনারা, তখন সিটে নিজের বসে থাকেন, আর হকার গুলো আসে না, হকার গুলো আগা দিকে আসার বলে মুড়ি মুড়ি মুড়ি, ঝালমুড়ি ঝালমুড়ি, মুড়ি মুড়ি মুড়ি, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের আর একটা চলে আসে, রুটি রুটি রুটি, পাউরুটি পাউরুটি, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের চলে এলো, শশা খাবেন শশা, বা ঠান্ডার গরমের বন্ধু মিষ্টি মিষ্টি শশা, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের চলে আসে জলের বোতল, জল লাগবে, জল ঠান্ডা ঠান্ডা জল, মনে হলে নিলেন, না হলে চলে গেল। চলে আসে চাই, গরম গরম চাই, ঠান্ডা গরম গরম চাই, লেবু লেবেন টি লেবেন টি, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ওই মতো আল্লাহর জান্নাতে বসে থাকবেন, আর আপনার আগা দিকে খালি হকার ঘুরবে, খাদেম গলা ঘুরবে, পিয়ালা লিয়া লিয়া আসবে হাতে করে। আর পিয়ালাটা কিসের হবে? ওয়া কাসিম মিন ফিজ্জা, পিয়ালাটা হবে চাঁদের পিয়ালা, রূপার পিয়ালা। ওই পিয়ালাতে একজন জল নিয়ে আসবে, ওই পিয়ালাতে মধু নিয়ে আসবে, ওই পিয়ালাতে দুধ নিয়ে আসবে, ওই পিয়ালাতে শরাব নিয়ে আসবে। এক এক করে আসবে আর বলবে দুধ লাগবে দুধ, মধু লাগবে মধু। আপনি মন হলে নিলেন, না হলে চলে গেল। এবার আপনার যখন মন ঠান্ডা করা হয়ে গেল, যেমন কুটুম বাড়িতে গিয়ে স্প্রাইট দেওয়ার পরে, স্প্রাইট দেওয়ার পরে আপনাকে টিফিন দেয়, টিফিন দেয় না, দেয় না, নাস্তা করতে দেয়। আল্লাহ আপনাকে নাস্তা দিবেন, নাস্তা দিবেন। কিসের নাস্তা হবে আপনাকে বলে দিচ্ছি, শুনে যান। আপনি বিহার বাড়ি গেছেন, কুটুম বাড়ি গেছেন, আপনার গলায় অ্যালার্জি আছে, খুশখুশি আছে, ঠান্ডা লেগে আছে, আর আপনি সেব ভালোবাসেন না, আঙ্গুর ভালোবাসেন না, আর আপনার কাজু ভালোবাসেন। আপনার বেহাই জানে না আপনার আঙ্গুর দিয়েছে এতগুলো, কিন্তু কাজুর দানা দিয়েছে দু চারটা। আপনার মনের মতো টিফিনটা হলো না, আপনার মনের পছন্দ হলো না। আল্লাহ বলছেন, বান্দারে মা তো ওয়াসবিসু বিহি নাফসুহু, আমি আল্লাহ তোমার অন্তরের কথা জানি, তুমি যেটা মনে মনে সোচো আমি আল্লাহ সেটাও জানি। তাহলে বন্ধু আমার, আপনারা বলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আমি আল্লাহ তোমাকে ফল খেতে দিব যেটা তোমার মন পছন্দ হবে, তোমার মন যেটা চাইবে, যেটা তোমার পছন্দের ফল, আমি আল্লাহ তোমাকে সেটাই দিব। তারপরে আল্লাহ বলেন ওয়া লাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন। মাশাআল্লাহ। এ ভাইয়া, হ্যাঁ কে ওটা তো বক্সিস সাহেব দিয়েছেন 10,000 টাকা। হ্যাঁ, আপনাদের লোক, কিন্তু আপনার সাথে কবরে কিন্তু যাবেন না, আলাদা যেতে হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, আরে 10 না, আর 10 না হলে 5 তো করতে হবে, যাতায়াত লাগা আছে, কিন্তু 5 কোটি, এত বড় জলসা, লোকজন দেখছেন, কটা টিভি হবে, 5 করে দেন। আচ্ছা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো। তো খালি এইটা শুনেলেন, আল্লাহ কি বলেন? ওয়া লাহমি ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, যেটা তোমার মন চাইবে আমি আল্লাহ সেটাই ফল দিব, যেটা তোমার। আর কতগুলো দিব? দুনিয়াতে মন চায় অনেক ফল খাওয়ার, কিন্তু
মন ভরে পাওয়া যায় না, যায় না, সব ফল মন ভরে খেতে পাওয়া যায় না। আল্লাহ বলছেন কতগুলো দিব, লা মাকতুয়াতিন ওয়ালা মামনুআ, আমি আল্লাহ এত দিব যে তুমি খেয়ে শেষ করতে পারবে না, আর তোমাকে কেউ মানা করার লোক থাকবে না। এত দিব যে তুমি খেয়ে শেষ করতে পারবে না, আর তোমাকে কেউ মানা করার মতো লোক থাকবে না। এবার টিফিন হয়ে গেল, টিফিন হওয়ার পরে এবার আপনাকে কি দিবে? আল্লাহ বলছেন মাংস দিয়ে ভাত দেয় কিনা? আল্লাহ বলছেন আমিও তোমাকে মাংস খেতে দিব। কিসের মাংস? আল্লাহ বলছেন ওয়ালাহমে তাইরিন মিম্মা ইয়াশতাহুন, তোমার মন যেটা চাইবে সেই পাখির মাংস আমি আল্লাহ তোমাকে খেতে দিব। তোমার মন পছন্দ মাংস আমি আল্লাহ তোমাকে খেতে দিব। এবার বন্ধুরা আমার, আপনার মনের মতো খাবার আপনি খাবেন, আর জান্নাতের ভিতরে যতই খান না কেন আপনার পেশাব হবে না, আপনার পায়খানা হবে না। আল্লাহর নবী বলছেন ইন্না ফিল জান্নাতে ইয়াকুলুনা ফিহা ওয়ালা ইয়াশরাবুনা ওয়ালা ইয়াতফালুনা ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়ামতাখিতুনা ক্বালু ফামা বালু তুআমে ক্বালা জুসাউন ওয়া রাসুহুন কারাসিল মিসক ইউলহামুনা তাসবিহা ওয়া তাহমিদা কামা তুলহামুনা নাফসা। আল্লাহর নবী বলছেন জান্নাতীরা জান্নাতের মধ্যে এত যে খাবে, এত যে পান করবে, তবে পেশাব হবে না, তবে পায়খানা হবে না। দুনিয়াতে যদি একটু বেশি রসালো ফল খেলেন, গলাতে কাশি হয়ে যায়, লাখে সর্দি হয়ে যায়, আল্লাহ বলছেন তোমার লাখে সর্দি হবে না, তোমার গলাতে খাস হবে না। তাইলে বলবেন মাওলানা সাহেব এতগুলো যে খাবো তো হজম কি করে হবে গো? বলছেন পেশাব হবে না, পায়খানা হবে না, গলাতে একটু কাশ হবে না, সর্দি হবে না, তাইলে এতগুলো হজম কি করে হবে? দুনিয়াতে যদি খালি 3 দিন পায়খানা না হয় তাহলে তো বাপরে গ্যাসে পেট ফেটে যাচ্ছে, তো মাওলানা কি করে হজম হবে? আল্লাহ রাসূল বলছেন জুসাউন ওয়া রাসহুন কারাসিল মিসক, আপনার সামান্য একটা ঢেকুর উঠবে, খাওয়া দাওয়ার পর একটা ঢেকুর ওঠে না, সামান্য একটা ঢেকুর উঠবে, আর কপাল দিয়ে হালকা ঘাম বের হবে। তো একে কি বলে না, তো আমরা যদি কোনো পায়খানা না হয় 2 দিন, তো ঢেকুরটা উঠলে কত দুর্গন্ধ হবে। কিন্তু আল্লাহর জান্নাতে খাওয়া খাওয়ার পরে আপনার পেট থেকে কি বের হবে? নবীজি বলছেন জুসাউন রাসহুন কারাসিল মিসক, মুস্কে আম্বারের সেন্ট বের হবে, পেট থেকে মুস্কে আম্বারের সেন্ট বের হবে। সুবহানাল্লাহ।